إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله यही हम सब मुसाफिर आए यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना वही आगे रवाना कई पीछे रवाना बिकमाली
بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি মহান মালিকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন এবং কোরআন হাদিস থেকে কিছু কথা আমাদের মধ্যে বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। জুমার পূর্ব মুহূর্তে আমরা মসজিদে আসতে পারছি, এজন্যই দিল থেকে মালিকের শিখানো কালিমা দ্বারাই শুকর আদায় করি, একসাথে সমস্যায় জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার রাজ নিয়ামত ভোগ করার জন্য না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়া থেকে আখিরাত কামানোর জন্য, দুনিয়ার অভিলাষের জন্য না। দুনিয়া থেকে দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাইয়া আখিরাতকে সঞ্চয় করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে পাঠাইছেন। আর এই দুনিয়াটা একটা ধোঁকার জিন্দেগি, এই দুনিয়াটা একটা ধোঁকা। এই জন্যই আল্লাহ তাআলা বলেন মাতাউল গুরুর, দুনিয়াটা আসলে একটা ধোঁকার জিন্দেগি। এটা তখনই বুঝে আসবে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে। আপনি আমি তখনই বুঝে পাবো যখন আমার আপনার আমলের রাস্তায় বন্ধ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, দুইটা চোখ বন্ধ হয়ে যাবে। কাপড়ে জড়ায়া কবরে রাখা হবে, তখন বুঝতে পারবেন আসলে দুনিয়াটা একটা ধোঁকা, দুনিয়াটা একটা ধোঁকা। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামানোর ঢের। আমরা যখন জমির মধ্যে ফসল করি, ফসল উঠানোর সিজন আছে, ওই সিজন অনুযায়ী ফসল উঠাই। ঠিক দুনিয়াটাও আখিরাতের একটা ফসল জমি। এই দুনিয়া থেকে হায়াতের জিন্দেগির মধ্যে যদি কেউ আমল করে যেতে পারে, আখিরাতকে প্রাধান্য দিয়ে কাজ করে যেতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে চিরসুখের জান্নাত, চিরসুখের স্থান জান্নাতের মতো দৌড়ে তাকে দান করবে। আর যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে সমস্ত কিছু উঠতে রাখে, তাহলে সে দুনিয়া দান হয়ে যাবে, আখিরাত হবে না, আল্লাহ ওয়ালা হবে না। আর এই দুনিয়া তাকে এমন অপমানিত লাঞ্ছিত করবে, আখিরাতের ময়দানে এই দুনিয়াকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়াটা একটা অন্ধকার জায়গা, দুনিয়াটা একটা অন্ধকার। দুনিয়ার মধ্যে আপনি যা দেখেন সব ধোঁকা, দুনিয়াটা একটা অন্ধকার জায়গা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ লোক যে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার প্রতি আসক্তি ছিল তার। হাসান বসরি ছিলেন কেমন লোক? দুনিয়ার প্রতি আসক্তি তার মধ্যে ছিল, দুনিয়াকে প্রাধান্য দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আহলুল নাসির আল্লাহ ওয়ালা একজন ছিলেন। কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর ওয়ালিদের মধ্যে রেখা আহলুল্লাহ হইতে পারে, আল্লাহ ওয়ালা হইতে পারে, আর ছোট বাচ্চারা তার জিন্দেগি গুনাহ ধরে মাফ করাইতে পারে। আল্লাহ তাআলা তার চোখের মধ্যে এমন পাওয়া যায়, দুনিয়ায় বসে যখন আসমানের দিকে তাকায়, আসমানের দরজা
আল্লাহ তাআলা কোন ব্যক্তি দুনিয়াকে অগ্রাধিকার না দিয়া দুনিয়াকে পিছনে রেখে আখিরাতকে সামনে রাখে, দুনিয়ার কোনো অশান্তি তার ভিতরে মধ্যে রেখে আল্লাহ বড়দের মধ্যে ঢুকাইতে পারে। আল্লাহ তাআলা তার হাতের মধ্যে এমন পাওয়ার দেয়, তার লেখা একটা কথা, তার লেখা একটা জিনিস আল্লাহ তাআলা ভিতর থেকে নিয়ে যায় না। আল্লাহ এমন ভাবে তার লেখা গ্রহণ করে, তার লেখা লিখতে দেখি আল্লাহ তাআলা গ্রহণ করতে দেয় না। এমনকি কোন ব্যক্তি যদি দুনিয়াকে অগ্রাধিকার না দিয়ে আখিরাতকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে এমন জিনিস এরহাম করে যেটা মানুষের জন্য ফায়দা হয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা লোক ছিলেন, দুনিয়া বিদায় করেছিলেন, দুনিয়ার প্রতি কোনো আসক্তি তার ছিল না, আখিরাতের প্রতি আসক্তি ছিল। হাসান বসরি যখন জন্ম হয়, হাসান বসরি যখন জন্ম হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে হাসান জন্ম, হাসান বসরি জন্ম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে। ওনাকে নিয়ে ওনার আগন্তুক ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেছে। খলিফা ওমর সুপ্রায় কাবাচ্চা পুত্র নিয়ে গেছে, তাকে তাহকিক করায়া দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাহকিক করার জন্য কি আপনি হুজুর দিলাম? বলে না, হুজুর আছে, কি দিয়ে তাহকিক করাইব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নে আগুন বলতেছে, হুজুর তাকে আপনার মুখে লড়াই খাওয়ায় দেন, মুখে লড়াই তাহকিক করায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে লড়াই ফিরিয়ে দিয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার এই যে কারামতি, আকাশের দিকে তাকাইলে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত দেখা যাইত। তার এই যে কারামতি আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলা একই দেয় নাই, তার মধ্যে দুনিয়ার আসক্তি ছিল, দুনিয়ার প্রতি আসক্তি তার ছিল না। আর হাদিসের মধ্যেও আসছে, কোন ব্যক্তি যদি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা তার মধ্যে এমন এমন শক্তির যোগান দিয়ে দেয় যেটা দুনিয়াওয়ালারা শক্তি দিয়ে দেখতে পায় না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এরকম কারামত ছিল, এটা তৎকালীন যুগের শুধু ইমানদার মুসলমান বিশ্বাসযোগ্য বিষয় এরকম না, তৎকালীন যুগের যারা ইহুদি খ্রিস্টান এমনকি অগ্নি পূজকরাও বিশ্বাস করত যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এরকম কারামত আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সমহত নামক এক অগ্নি পূজককে দিনের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। ও সমহত, তুমি ঈমান গ্রহণ করো, দিনকে তোমার দিন হিসেবে মেনে নাও। সমহত বলতেছে, হাসান আমার লাভটা কি হবে? আমার লাভটা কি হবে? আমি যদি মুসলমান হয়ে যাই, ঈমানদার হয়ে যাই, আমার লাভটা কি হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, সমহত তুমি জায়গা রাখো, দুনিয়াটা একটা বিকার জায়গা, দুনিয়াটা একটা অন্ধকারের জায়গা, দুনিয়াটা একটা ধোঁকা আর বিকার জায়গা। এই দুনিয়া নয়, তুমি চিরস্থায়ী আখিরাত পেয়ে যাইবা যদি ঈমান আনতে পারো। যদি তুমি ঈমান আনতে পারো, আল্লাহ তাআলা সবচেয়ে দামি জায়গা জান্নাত, ওই জান্নাতের মালিক আল্লাহ তাআলা তোমাকে বানায়া দিবে। শাহ বলতেছে, ও হাসান, তোমার কথার দ্বারা কি বিশ্বাস আছে? তবে তুমি যদি আমাকে একেবারে বুঝিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার কথার উপরে ঈমান আনবো। শাহমাহুদের কথা অনুযায়ী হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা কাগজের টুকরার মধ্যে আল্লাহ রাসূল হাদিসটা লিখে রাখলেন। ঈমান আনার পরে, ঈমান আনার পরে তার পিছনে আল্লাহ রাসূলের হাদিসটা লেখা শাহমাহুদের হাতে যখন দিছি, শাহমাহুদ বলেছে, হাসান এই কাগজটা তোমার কাছে আমানত, তোমার কাছে এই কাগজটা আমানত। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার সন্তান নিবা, আমাকে দাফন কাফন তুমি করাইবা, আমাকে দাফন কাফন করানোর পরে কাফনের উপরে এই কাগজটা দিয়ে দেবে।
কাগজটা কাপড়ের ভিতরে দিয়ে দিলাম। আমি যদি ইমান আনছি, ইমান আনার পরে আমি যে জান্নাতের বাড়ি খুঁজছি, এই লেখাটা তুমি যে লেখছো এটা আমার আমলের কাগজের ভিতরে দিয়ে দিলাম। যখন আমার কবরে রাখা হবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে, আমি ফেরেশতাকে এই কাগজটা দিয়ে দেখাইব আমি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট, আমি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট আমি তোমার প্রশ্ন জবাব দিতে পারবো। আল্লাহ হাসরের ঠিক ময়দানে আমার যখন আমলনামা মাপা হবে মিজানের পাল্লার মধ্যে, আমি কাগজটাকে মিজানের পাল্লায় রাখবো। আমাকে যখন আল্লাহ তাআলার হিসাব আমার জিন্দেগির চাইবে, আমি কাগজটাকে বের করে দেখাই, আল্লাহ তাআলা আল্লাহ তোমার আহমদুল্লাহ তোমার একটু বান্দা হাসান আমার বলেই থাকছে, ঈমান আমার বলে আমার পিছনে ঘোরালাম, আমাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। হাসান বসরি বলেন, এই দুনিয়াটা হলো গোটার জায়গা, দুনিয়া হলো অন্ধকারের জায়গা। তবে হ্যাঁ, এই অন্ধকারের মধ্যেও কিছু আলো পাওয়া যায়। আর কাছে থেকে আলো পাওয়া যায়, ওই যারা আহমদুল্লাহ আল্লাহওয়ালা এদের কাছে থেকে কিছু আলো পাওয়া যায়। ওই যে এখানে কোরআন মাসজিদ হয়, এখানে কিছু আলো পাওয়া যায়। যেখানে দিন মাহফিল হয়, এখানে কিছু আলো পাওয়া যায়। এই আলো দ্বারাই মানুষ যদি চলতে থাকে, ওই চলতে চলতে এক সময় ওই মানুষটা জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা ধোকার জায়গা, দুনিয়ার জায়গা ধোকা। কেউ যদি দুনিয়ার কাছে দৌড়ায়, তো দুনিয়া তাকে লাঞ্ছিত অপমানিত করবে। আর কেউ যদি আখেরাতের সামনে রেখে দুনিয়ার জিন্দেগি অগ্রসর হইতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মালিক করে। তবে কে দুনিয়াদার আর কে আহমদুল্লাহ আল্লাহওয়ালা, এটার একটা স্কেল আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানোর প্রক্রিয়া একটাই, দুনিয়া পাঠানোর প্রক্রিয়া একটাই। আল্লাহ তাআলা আমার আপনার রূপকে তৈরি করে একটা জায়গায় রাখছে, ওই ধান থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাখির অবশ্যই মায়ের গর্ভে রাখছে। আবার ওই গর্ভ থেকেই এটা অস্থায়ী একটা জায়গা, ওই অস্থায়ী জায়গা থেকেই আবার দুনিয়ার মধ্যে বাচ্চা হিসাবে দুনিয়াটা অস্থায়ী একটা জায়গা। আমার দুনিয়া থেকে আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে আখিরাতে গ্রহণ করাই, ওই কবর রাখা হবে, কবর করা অস্থায়ী জায়গা। এইভাবে আমাকে আপনাকে আসলে কঠিন ময়দান মালিকের সাথে দাঁড় করানো হবে, জিন্দেগির পূর্ণ হিসাব দিতে হবে। এরপরে ফায়সালা হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। তবে বাবা, কোন ব্যক্তিটা দুনিয়াদার আর কোন ব্যক্তিটা আল্লাহওয়ালা আহমদুল্লাহ, তার মৃত্যুর সময় প্রকাশ হয়ে যায়। কারণ দুনিয়ায় আসার সিস্টেম একটা মায়ের গর্ব তারা, কিন্তু বাবারা যাওয়ার সিস্টেম ভিন্ন, যাওয়ার সিস্টেম ভিন্ন। মৃত্যু মাত্রই চাইবে, তবে কোনো ব্যক্তি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিবে, আর কোনো ব্যক্তি কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নিবে। এজন্য তুমি যখন এসেছিলে কবে গেলেছিলে, তুমি একলা এসেছিল সবে, এমন জীবন মরণে মরণে হাসিতে তুমি কাঁদিবে, এমন জীবন মরণে হাসিতে তুমি কাঁদিবে। হ্যাঁ, যখন আহমদুল্লাহ আল্লাহওয়ালা বিদায় নেয়, হাদিসে ভাষ্য অনুযায়ী যখন আল্লাহওয়ালা আহমদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেয়, শুধু মানুষ কান্নাকাটি করে বিষয়টা এরকম না, ওই দুনিয়া গাছপালা পর্যন্ত কান্নাকাটি করে আর বলে, ও মালিকরে তোমার একটা নিয়ম ছাড়া আর কিছু সময় আমার কাছে রাখতাম, আমার মধ্যে আরো কিছু সময় রাখতাম। আর দুনিয়াদার দুনিয়া থেকে তখন
দুনিয়ার জমিন পর্যন্ত তার জন্য বদয়া করতে থাকে। এজন্য নিজেকে আহ্লাদ বানানোর চেষ্টা করা, দুনিয়া বিরাট বানানোর চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার আসলে একটা লোকেরা ঢোকাবেন দিকে আল্লাহ তাআলা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরাতুল আরাফ শেষ আয়াত নাযিল করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কারা আহলুল্লাহ আল্লাহ ওয়ালা আর কারা দুনিয়া বিলাসী, কারা দুনিয়া বিলাসী। আল্লাহ তাআলা বলতেছেন যারা একটা স্কেল দিয়েছেন তারা এই স্কেল অনুযায়ী বোঝা যায় যে দুনিয়াদার কারা আর আহলুল্লাহ কারা। কয় তিনটা কাজ যদি করবে, তিনটা কাজ যদি করবে তাকে আল্লাহ ওয়ালা আহলুল্লাহ বলা যায়। আর যদি তিনটা কাজ করবে না সেই দুনিয়াদার, সেই দুনিয়াদার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা আফলাহা মান তাযাক্কা, ওয়ালা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওয়া আল্লাহ ওয়ালা কারা আহলুল্লাহ কারা ওয়ালা আফলাহা মান তাযাক্কা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করছে, কি করছে? পরিশুদ্ধ করছে, দিনকে পরিশুদ্ধ করছে। ওই ব্যক্তিটাই আল্লাহ। দিনকে পরিশুদ্ধ করা মানে আপনার আমার অন্তরের মধ্যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহের একটা দাগ করে, গুনাহের একটা দাগ করে, আবার পক্ষান্তরে অন্তর এটা এমন একটা জিনিস, মানুষের দিন এটা এমন এক জিনিস, এটার মধ্যে ভালো জিনিস রাখা যায়, খারাপ জিনিস রাখা যায়। বুঝলেন? এটার মধ্যে ভালো জিনিস রাখা যায়, খারাপ জিনিস রাখা যায়। ভালো জিনিস বলতে ওই ভালো জিনিস গুলো ভালো গুণ অর্জন করা, ভালো গুণ অর্জন করা, ভালো ভালো দিকগুলো অর্জন করা। এরকম 10টা দিক আছে, 10টা গুণ আছে। যদি কোনো ব্যক্তি অন্তরে ঢুকে যায় আর অন্তরে স্থান করে দিতে পারে, ওই ব্যক্তিকে আহলুল্লাহ আল্লাহ বলা হয়ে যায়। আবার খারাপ খারাপ কিছু খারাপ আছে যেটা অন্তর জায়গা থেকে ওই মানুষটা আর আহলুল্লাহ থাকে না, আল্লাহ বলা থাকে না, দুনিয়া থাকে। এমন খারাপ গুণগুলাই যেমন কারো অন্তরে হিংসা, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, পাপাচা, এরকম জীবন সাথে সংখ্যায় দোষায়, এরা আসলে দুনিয়াদার। এরা কি দুনিয়াদার? দুনিয়ার কেউ জালেম হয়ে গেছে, জুলুম করে, ওই ব্যক্তিটা আহলুল্লাহ থাকে না, ওরা দুনিয়াদার হয়ে যায়। আজকে দেখেন সারা বিশ্বের দিকে তাকাইলে জুলুমের কি বড় চলতেছে। শুধু ঈমান আনায়নের কারণে, মুসলমান হওয়ার কারণে দোষ একটাই, মুসলমানের উপরে বড় কথা চলতেছে। আরে খ্রিস্টান মুসলমানের দিকে তাকাইলে অবস্থায় আমার আপনার খবর করে দেখি নিজের দিয়ে সামনেও যায় না, চোখ দিয়ে রাখবে। এদের দোষ একটাই, মুসলমান। এদের উপরে যে জুলুম চলতেছে, এই জুলুমের মধ্যে আমি আপনার যদি প্রতিবাদ না করি, আমি আপনার জুলুমের মধ্যে শরীর দেব। এজন্য ইমানদার হিসাবে আমার আপনার দায়িত্ব হলো, এখানে যে জুলুম করা হচ্ছে, মুসলমানের উপরে যে জুলুম অবৈধ নির্যাতন করা হচ্ছে, এটা প্রতিবাদ করা। যদিও আমরা সরাসরি মিডিয়া যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, অন্তত পক্ষে এদের ব্যাপারে আমাদের এতটুকু দায়িত্ব পালন করা দরকার। ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এতটুকু দায়িত্ব পালন করা দরকার যে আমি যদি এই জায়গার উপর জুলুম হইতেছে তাদের বিনা করে বোঝানো দরকার। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি জুলুম করবে, জুলুমের শাস্তি দুনিয়ায় পাওয়া যাবে, জুলুমের শাস্তি দুনিয়ায় পাওয়া যাবে। শুধু জুলুম মানুষের উপরে নির্যাতন করা জুলুম না, তবে এটাও জুলুম। কিন্তু আমি তো মনে করি বর্তমান মুসলমানের হালত হয়েছে এমন, এরা সবসময় জুলুম।
পিতা মাতা আপনাকে লালন পালন করে বড় করছে, আপনি কামাই শুরু দিয়েছেন, হওয়ার পরে আপনার পিতা মাতাকে যদি দেখভাল না করেন, এদেরকে খাবার ঔষধ ঠিকমতো না পৌঁছান, তা আপনার পিতা মাতায় আপনার বিরুদ্ধে কি করে চেয়ারম্যানের কাছে নালিশ দেয়, মেম্বারের কাছে নালিশ দেয়, এলাকার বর্তমান ব্যক্তির কাছে নালিশ দেয়, আমার ছেলেটা আমাকে দেখভাল করে না, তাই কিনা? আমার উপরে জুলুম করতেছে, আমাকে দেখভাল করে না, এরকম বলে কিনা? একটু চিন্তা করেন, যেই মালিক আমার আপনার হায়াতের জিন্দিগি এখন বাকি আছে, আমার আপনার রিজিক পৌঁছাইতেছে, সুস্থতার জিন্দিগি দিছে, সব কিছু দিছে, আল্লাহ তাআলা দেওয়ার পরে ওই মালিক যেইভাবে বলছে এইভাবে আমি আপনি চলতেছি না, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতেছি না, এটা কি জুলুম নয়? এটা কি মালিকের প্রতি জুলুম নয়? আমি বলে দিচ্ছি, সমাজের বর্তমান হাল মুসলমানই আল্লাহর উপর বেশি জুলুম করতেছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেককে দ্বীনের পরিপূর্ণ হুকুম আহকাম যদি মুসলমান মানতে খোদার কসম করে আমি আজকে কোন ইহুদি খ্রিস্টানের হাত মুসলমানের উপর সাহস পাই, কিন্তু মুসলমান আজকে দিন থেকে বিদ্যুৎ হওয়ার কারণে, দিনকে পরিপূর্ণ না মানার কারণে, আমাদের মুসলমান নামদারি মুসলমান হওয়ার কারণে, ইহুদি খ্রিস্টানের কালচার মুসলমানের ভিতরে ঢোকার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা অবৈধভাবে পাঠিত করে অবস্থান করছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত খারাপ দিক থেকে বের করতে হবে, হিংসা দিক থেকে বের করে দিতে হবে, কুসংস্কারের দিক থেকে বের করে দিতে হবে। যখন আমি আমার ভিতর থেকে কুসংস্কার বের করে দেব, তো আল্লাহ তাআলা দিলের মধ্যে এমন কিছু দান থাকবে যে আপনার দিনটা আল্লাহ আমার দিলের মধ্যে হয়ে যাবে। কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, দুনিয়া বিলাসী হয়ে যায়, আল্লাহ তাআলা এই ব্যক্তিটা মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তায় আমরা পৌঁছাই থাকি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনি কোন ধরনের মানুষ নিজেকে বুঝি, একটু ফিকির করলে বোঝা যায় আসলে আমি কি দুনিয়াদার না আহলুল্লাহ আল্লাহওয়ালা। আজকে এই আহলুল্লাহ আল্লাহওয়ালা এমন লোক খোঁজা মুশকিল হয়ে গেছে। আমি আপনি মনে করি কামাই করতেছি আর খাইতেছি, এরকম মনে করি, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার কামাইয়ের দ্বারাই কি রিজিক পৌঁছাইতেছে? না, এমন কিছু আহলুল্লাহ আল্লাহওয়ালা দুনিয়ায় বিচরণ করতেছে, এদের তোমার বরকতে আমি আপনি রিজিক পেয়েছি, খবর করাই, আমার আপনার খবর নাই। দেখবেন কোন বাড়ির যদি বিবাহ হয়, ওই বাড়ির মধ্যে পরের পক্ষে বরের পক্ষে লোকেরা যদি আসে, অনেকে উঠে নেওয়ার জন্য মনে করেন বর আসবে না, কিন্তু বর পক্ষ থেকে 100 লোক আসছে। আচ্ছা বলেন দেখি, এখানে বিবাহ হবে নাকি ওই যে বর পক্ষ লোক আসছে এদেরকে সুন্দর নাম নাম দেখা নাম তুলে নিব, বর নিয়ে আসবো না, আইসলে নিয়ে আসতে পারে, আইসলে নিয়ে এসে বলবে কি তার মানে এই যে একটা শুরু বা 2-4-5 মিনিটের আইটেম, এটা কাকে উদ্দেশ্য করা? বরকে উদ্দেশ্য করা, ঠিক না? যদি মনে করেন এই 5 মিনিট নাও আসে, শুধু বর আসে, 2-4জন সাক্ষী দিয়ে দেওয়া হবে না, হবে। কিন্তু যদি বর না আসে 500 লোক ভালো আপনি কি ঠিক না? তার মানে এই যে 4-5 মিনিটের আইটেম হয়েছে, তার উদ্দেশ্য কাটিয়া বর দিকে ঠিক তো আমার আপনার কামাইয়ের দ্বারা রিজিক করছে, বিষয়টা এরকম না। এমন কিছু আহলুল্লাহ আল্লাহওয়ালা আছে, এদের হাতের বরকতে, এদের চলার বরকতে, এদের বলার বরকতে আল্লাহ তাআলা আমাকে আপনার রিজিক পৌঁছাইছে। আইডিয়া খবর নাই, রিজিক কেমন পৌঁছতে খবর নেই। বলেন দেখি কার ক্ষমতা আছে? একটা দান বাড়ানোর ক্ষমতা আছে? এইরকম আহলুল্লাহ আল্লাহওয়ালাদের বরকতের কারণেই জমির মধ্যে দান করতেছে, আমি আপনি রিজিক পাইতেছি। আসমান
থেকে বৃষ্টি চলতেছে, আমি একটা রিজিক পাইতেছি, খবর নাই। এজন্য নিজেকে আল্লাহ বানানোর চেষ্টা করা, আল্লাহ বানানোর চেষ্টা করা, আত্মাকে পরিশুদ্ধ করা, দিনকে পরিশুদ্ধ করা। দুনিয়া বিলামী হওয়া, দুনিয়া বিলামী করা আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি দুনিয়াদার না যে তার দিনটাকে পরিশুদ্ধ করেছে, দিন থেকে হিংসা বিদ্বেষ দূর করছে, দিন থেকে হিংসা বিদ্বেষ দূর করছে, জীবন ছেড়ে দিছে, সুখ ও সব ছাড়ছে, দুনিয়াকে ছেড়ে দিছে, ওই ব্যক্তি আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ। এখন ফিকির লাগান, আমি কি আব্দুল্লাহ হইতে পারছি, আল্লাহ হইতে পারছি, না দুনিয়ার জন্য করতেছি? ফিকির লাগান। আমার আপনার জিন্দিগির হায়াত বহু সময় চলে গেছে, এখনো দেখা যায় দুনিয়ার পিছনে ঘুরছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, একবার আল্লাহ রাসূল কিছু সাহাবীদেরকে নিয়ে এক রাস্তা দিয়ে চলতেছিলেন, রাস্তার পাশে একটা মরা ব্যক্তির বাচ্চা চলে আসছে, একটা মরা ব্যক্তির বাচ্চা চলে আসছে। এবার সাহাবীদেরকে বলতেছে আল্লাহ রাসূল, ও সাহাবীরা, তোমরা কি এটাকে ডাকাত বলে গ্রহণ করবা? সাহাবীরা বলল, না আল্লাহ রাসূল, এটা তো গ্রহণের জিনিস না, এটা তো মরা পচা দুর্গন্ধ আসতেছে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া এরকম পচা ডাক্তার, দুনিয়া এরকম পচা ডাক্তার, আল্লাহর কাছে এই পুরো দুনিয়া এই পরিমাণ মূল্য নাই। একটা মাসির দানা, আচ্ছা বলে দেখি, মাসির থেকে দানা পাবো না, মাসির থেকে দানা পাবো, একটা দানার যেই পরিমাণ মূল্য, এই পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া। তাহলে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মধ্যে কিয়ামত থেকে, দুনিয়ার শুরু থেকে আরব থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে রব না মানে, তারপরেও মালিকের মালিকত্ব আল্লাহ তাআলা ক্ষমতার এক ইঞ্চিও কমবে না। আর যদি সমস্ত মানুষ আল্লাহ হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ রাসূলের যে তবিয়ত প্রত্যেক মানুষের দিনের মধ্যে এরকম তবিয়ত ঢুকে যায়, এরপরেও আল্লাহ রাসূলের মধ্যে এক ইঞ্চিও বাড়বে না। কোন ব্যক্তি যদি মনে করেন কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে যাওয়া শুরু করছে, কেউ তার শান্তি চায়, কেউ অসুস্থতা থেকে সুস্থতা চায়, কেউ রিজিক চায়, কেউ কাপড় চায়, না সব চাইছে, আল্লাহ তাআলার খাজানা থেকে সব দেওয়া হয়েছে, সব দিছে। এরপরেও আল্লাহ তাআলা বলেন, আমরা যে সমুদ্রের মধ্যে, বিশাল সমুদ্রের মধ্যে যদি কেউ একটা সুই ডুবায়, কি ডুবায়? সুই, এই সুইটাকে উঠানো হয়, সুইয়ের আঘাত করতে কি পরিমাণ পানি বাঁধবে? হয়তো এক ঘন্টা রাত বাঁচবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার খাজানা থেকে সমস্ত মানুষকে যদি দেই, এরপরেও আমার খাজানা থেকে এই পরিমাণ কমবে। তবে আপনি আমি যদি মালিককে মানতে পারি, আল্লাহ আল্লাহওয়ালা হইতে পারি, এটা আমার আপনার লাভ। আর আমি আপনি যদি মালিককে না মানি, মালিকের কোনো রস নাই, রস আমার আপনার। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত পালন করছি, এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন, নিজেকে পরিশুদ্ধ করো, নিজেকে কি করো? পরিশুদ্ধ করো, আহলুল্লাহর মতো হও, আল্লাহওয়ালার মতো হও, নিজের দিনটাকে পরিশুদ্ধ করো। এটা হলো এক নাম্বার কাজ। যদি দুনিয়া বিলামী হইতে চান, দুনিয়া থেকে আখিরাত কামাইতে চান, তাহলে এক নাম্বার কাজ কি? নিজেকে আহলুল্লাহ বানানো, আল্লাহওয়ালা বানানো। দুই নাম্বার, যারা আল্লাহওয়ালা হবে, এদের দুই নাম্বার গুণ হইল সর্ব অবস্থায় আল্লাহর জিকির তার মুখে থাকবে, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ তার মুখে থাকবে। এখন একটু চিন্তা লাগান, আমার আপনার ভিতরে আল্লাহর স্মরণ আছে কিনা? আমার আপনার ভালো কেন 24টা ঘন্টা
আমার আরাম আয়েশ কিভাবে হবে, আমি বাড়িটা কিভাবে করবো, সন্তানকে পড়ালেখা কিভাবে করাইবো, আমি কেমনে একটা গাড়ি মালিক হবো, আমি কেমনে একটা ফ্যাক্টরি মালিক হবো, আমি কেমনে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রসারিত করবো, আমি কিভাবে চাকরি বাকরি করলে আমার চাকরিটা ঠিক থাকবে, সর্ব অবস্থায় নিজে একটা। অথচ কোনো ব্যক্তি যদি আখিরাতকে প্রাধান্য দিয়া দুনিয়ার প্রতি দুনিয়াকে বিজ্ঞাপন করা শুরু করে, কি করে আখিরাতকে প্রাধান্য দিয়া দুনিয়া থেকে হালাল রিজিক অন্বেষণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জরুরত করে আপনার গায়ে খাতা দিতে পারবে। কিন্তু আমরা আমাদের পৃথিবীর উপর আমাদের পৃথিবীটা খালি দুনিয়া দুনিয়া, আল্লাহর স্মরণ আমাদের মধ্যে নেই। যদি কোনো ব্যক্তি ভিতরে আল্লাহর স্মরণ থাকতো তার দ্বারা মিথ্যা কথা বলতে পারে না। যদি কোনো ব্যক্তি ভিতরে আল্লাহর স্মরণ আসে তার দ্বারা বিপদ শেখায় হইতে পারে না। যদি কোনো ব্যক্তি ভিতরে আল্লাহর স্মরণ থাকে তো ওই ব্যক্তির দ্বারা খারাপ কোনো কাজ হইতে পারে না। কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর স্মরণ থাকে তার দ্বারা সৌদার বসে পারে না। বুঝলেন? এই জন্য যারা আল্লাহ আল্লাহওয়ালা এর 2 নাম্বার সিফাত হলো সব সময় তার দিলের মধ্যে আল্লাহর স্মরণ থাকা। এরা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা। হাদিসের মধ্যে আসে কোনো ব্যক্তি যদি তার জিহ্বাটাকে আল্লাহর স্মরণ দ্বারা রোজা রাখে, আল্লাহর জিকির দ্বারা রোজা রাখে, কাল হাসরের কঠিন ময়দানে যেখানে পিতা সন্তানের প্রতি পরিচয় দিবে না, মাতা সন্তানের প্রতি পরিচয় দিবে না, কোনো বন্ধু বান্ধব সন্তানের প্রতি পরিচয় দিবে না, কঠিন একটা মুহূর্ত জমিনটা হবে তার আধার আদান প্রতিটা সূর্য তার দিকে থাকবে। এখন তো সূর্য পরিবর্তন প্রতিটা একটা উঠে থাকবে, হাসরের কঠিন ময়দানে সূর্যকে উল্টায় দেওয়া হবে, পাটাকে যখন তার দিকে থাকবে মানুষের মগজ ঘুরে টকবক করতে থাকবে, মানুষের মগজ ঘুরে তাদের মতো উঠতে থাকবে, টকবক করতে থাকবে, নিজের গানের মধ্যেই নিজের সাঁতার কাটতে থাকবে। এমন একটা পরিস্থিতিতে যে ব্যক্তি দুনিয়ার হায়াতে আল্লাহকে স্মরণ করছে, জিহ্বার মধ্যে সর্ব অবস্থায় করুণা যাচ্ছে আল্লাহ জিকির দ্বারা, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি ওই কঠিন মুহূর্তে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ আল্লাহওয়ালা হয় এদের 2 নাম্বার সিফাত হইল আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ রাখা। সর্ব অবস্থায় স্মরণ রাখা। স্মরণ কিভাবে রাখতে পারে? সহজ পদ্ধতি। আল্লাহ রাসূলের জিকিরের মধ্যে আল্লাহ রাসূল যেই সমস্ত সুন্নতকে মানছেন প্রত্যেকটা সুন্নত তার জাকাত অনুযায়ী আমল করা। বুঝলেন না? মসজিদে করতেছে সুন্নত আছে, সুন্নত আছে। এই সুন্নত ওই মসজিদে ঢুকতে পারছে সুন্নত। ডান পা দিয়ে প্রবেশ করা, কোন পা দিয়ে প্রবেশ করা? ডান পা দিয়ে প্রবেশ করা। বিসমিল্লাহ করা, বিসমিল্লাহ করা, দুরূদ করা, দোয়া করা। কি করা? বিসমিল্লাহ করা, দুরূদ করা, দোয়া করা। এই 3টা বিষয় একসাথে করা যায়। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বুঝলেন নাই? এরপরে দোয়া করা, আল্লাহুম্মা তাকি আল্লাহু রাহমাতি। এরপরে ডান পাশে প্রবেশ করা, মসজিদে ঢোকার পরেই একটা নিয়ন্ত্রণ হয় মুসল্লা দাঁড়িয়ে থাকা। এই যে 5টা সুন্নত আদায় করছেন, এই সুন্নত আদায়টা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির হয়ে গেছে। একটা হচ্ছে বিসমিল্লাহ, আপনি তার শোনা স্মরণ করছেন, আল্লাহ স্মরণ করছেন, রাসূলের দুরূদ করছেন। এরপরে আবার দোয়া করছেন, আল্লাহুম্মা তাকি আল্লাহু রাহমাতি, আল্লাহুম্মা তাকি, হে আল্লাহ আমাকে প্রবেশ করাও, আল্লাহু রাহমাতি, রহমতের দরজা দিয়া। এখানেও আল্লাহ স্মরণ, ঠিক না? এরকম রাসূল দোয়া করে জায়গায় জায়গায় রাসূলের সুন্নত করে আদায় করলেই ওই ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্য নিজের চরিত্রটাকে আল্লাহ রাসূলের সুন্নত দিয়ে সাজানো। কোন ব্যক্তি যদি তার চরিত্রটাকে আল্লাহ রাসূলের সুন্নত দিয়ে সাজায়, তার জিন্দেগির প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নতকে অগ্রাধিকার দেয়, ওই ব্যক্তিটা আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায়। ওই ব্যক্তিটা আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্য আল্লাহওয়ালা হওয়ার 2 নাম্বার সিফাত হলো কি? যে সর্ব অবস্থায় আল্লাহ মহত্ব দিলের মধ্যে রাখা। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ মহত্ব দিলের মধ্যে রাখে, তার জিহ্বা সর্ব অবস্থায় মালিকের নামের দ্বারা দুর্বলতা থাকে, ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ করতে পারে না, ওই ব্যক্তির দ্বারা গুনাহ হতে পারে না, ওই ব্যক্তির দ্বারা দুনিয়া মিথ্যা আসতে পারে না, ওই ব্যক্তির দ্বারা সুদের কাজ করতে পারে না, ওই ব্যক্তির দ্বারা ঘুষের কাজ করতে পারে না, ওই ব্যক্তিটা
এই জন্য সম্মানিত উপস্থিতি নিজেকে আহুল্লাহ আল্লাহ 3 নাম্বার সিফত হলো ওয়াদানা আমান তাযাক্কা ওয়া যাকা ওয়াসনা রাব্বিহি ফাসাল্লা। বুঝলেন? ফাসাল্লা 3 নাম্বার যে সিফতটা এটা হলো আহুল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় সে জমিনে যে কোনো জায়গায় থাক, সুস্থ থাক অসুস্থ থাক, যেখানে থাক আনন্দ থাক, সর্ব অবস্থায় নামাজকে প্রাধান্য দেয়। কি প্রাধান্য দেয়? নামাজ। ও আফসোস মুসলমান দাবি করে, সমাজে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে নামাজের খবর নেই। বুঝলেন না? নামাজের খবর নেই। আজকে জমিনের মধ্যে এই যে বিপর্যয়, মুসলমানের রক্ত দিয়ে ইহুদি খ্রিস্টানরা হয়ে কিনতেছে, একমাত্র কারণ হইল মুসলমান রাসূলের সুন্নতের উপরে নাই, সালাতকে আঁকড়ে ধরে নাই, দ্বীনকে আঁকড়ে ধরে নাই, তারা ইহুদি খ্রিস্টানের কালচারকে আঁকড়ে ধরছে। যার কারণে ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানকে নিষ্কৃষ্ট করার জন্য এরা যত ধরনের পায়তারা করা তারা সব করতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাই, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নামাজ অত্যন্ত পক্ষে 5 ওয়াক্ত নামাজ কি করবে? 5 ওয়াক্ত নামাজ ছেলে কি করবে? দুনিয়া আসবে আখিরাত সহ তাকে 5টা পুরস্কার দেওয়া হয়। কয়টা পুরস্কার? 5টা। দুনিয়ার মধ্যে 1 নাম্বার হইল আমরা ফিজিক্যাল প্রেশার সবাই কই না। কোন ব্যক্তি যদি নামাজকে গুরুত্ব দিয়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে ফিজিক্যাল প্রেশার দেন। আল্লাহ গাইবি খানা থেকে তার রিজিকের ব্যবস্থা করে। এজন্য আসলে আমরা নামাজকে আঁকড়ে ধরি। এই 3টা কাজ কোন ব্যক্তি যদি করে, এই ব্যক্তিরা আল্লাহ আল্লাহ হয়ে যায়। 1 নাম্বার কাজ কি? আত্মাকে পরিশুদ্ধ করা। 1 নাম্বার কাজটা কি? আত্মাকে পরিশুদ্ধ করা। নিজের ভিতরে যে খামিগুলো আছে বের করে দাও, ভালো মুখ অর্জন করা। 2 নাম্বার কাজ হল আল্লাহর স্মরণ নিজের মধ্যে সর্ব অবস্থায় রাখা। 3 নাম্বার কাজ হল নামাজকে আঁকড়ে ধরা। এই 3টা কাজ কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা তাদের আহুল্লাহর খাতার মধ্যে, আল্লাহ ওয়ালাদের খাতার মধ্যে তার নাম পেয়ে যাবে। এজন্য আসুন নিজেকে একটু তৈরি করি। আমি আপনি যদি তৈরি হইতে পারি, আমি আপনি যদি তৈরি হইতে পারি, আল্লাহর কসম করে বলি, যেই দিন দেখবেন জুমার দিনে মানুষ সেই পরিমাণ মসজিদে উপস্থিত হয়, যেই দিন দেখবেন ফজরের সালাতে এই পরিমাণ মুসল্লি উপস্থিত হইতেছে, ওই দিন থেকে মনে করবেন মুসলমানের বিজয় শুরু হয়ে গেছে। ওই দিন থেকে মনে করবেন মুসলমানের বিজয় শুরু হয়ে গেছে। ইতিহাস গাইডা দেখেন, এই ভারতবর্ষ মুসলমান 700 থেকে 800 সময় শাসন করছে, মুসলমান শাসন করছে। আজকে মুসলমান নিষ্কৃষ্ট। ভারতের দিকে তাকায় দেখেন, মুসলমানের যে ইসলামের তাহজিব তাওয়াক্কুল পালন করতে পারে ঠিক মতো, এদের প্রভাব তুমি যেমন করে ফিলিস্তিন বর্তমান দেখতে আছে কি পরিমাণ মুসলমান মারতেছে। এর মূল কারণ হইল মুসলমান দিন থেকে সরে গেছে। এজন্য আসুন নিজেকে পরিশুদ্ধ করি, আখিরাতকে বানানোর চেষ্টা করি, দুনিয়াকে বানানোর চেষ্টা করি, নিজের দিনকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই সমস্ত কথা বললাম, সর্বপ্রথম আমি এবং আপনাদেরকে সকলকে মারা করতে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।